হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি থিমস নিয়ে হাজির হয়েছি KLW-র উপর। আজকের এই থিমসটি আপনারা লাইট এবং ডার্কের মধ্যে দেখতে পারবেন এবং এখানে যে ওয়ালপেপারগুলো রয়েছে, সেই ওয়ালপেপার অনুযায়ী যেকোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি, মনে করেন একটি ওয়ালপেপার আপনি সিলেক্ট করলেন, সেই ওয়ালপেপার অনুযায়ী থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। সেরকম অসাধারণ একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এত হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে গাইস আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনাদেরকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। গাইস, এ ধরনের থিমস ইউজ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করতেই হবে। তো দেখেন গাইস, আমি থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেটাই দেখে দিচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। চাইলে অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। গাইস, ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন KLWP নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো গাইস, আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি এই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে দেখতে পারবেন গাইস, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাকে যা করতে হবে, মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর গাইস আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখেছিলেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন দিয়ে। তো সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে রয়েছে তো আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে,
সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন গাইস আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই টিমসের সাথে ম্যাচিং করে আমি এখানে অসম একটি আইকন পিক নিয়েছি। সেই আইকন পিকটি এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করেন তাহলে এই আইকন প্যাকটি কোথা থেকে আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। তবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আমি বলে দেব কোথায় থেকে আপনারা এই আইকন পিকটি ডাউনলোড এবং এই থিমসের সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যদি গাইস এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলব প্লিজ ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার থিমসটি এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এবং এরকম কিছু শো করবে। তো আপনাকে যা করতে হবে সেখানে যেতে হবে যেখানে আপনার থিমসটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আপনার মাই ফোল্ডারে চলে যাবেন। দেখেন এখানে আমার মাই ফোল্ডারের জায়গায় এখানে আমাকে শো করতেছে কামিল আহমদ। তো দেখেন গাইস আমি এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছিল। KLWP নামে উপরে আপনারা দেখতেছেন। এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তো এখানে আপনারা থিমস নামের একটি ফাইল দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। সাথে থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটি কমপ্লিট আমি সেটআপ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে এখানে আমি সেটিংগুলা দেখাতে যাচ্ছি। তো এর জন্য এই থিমসটির উপর ট্যাপ করুন। দেখেন থিমসটি এখানে কাস্টমারের জন্য রেডি হবে। কারণ এখানে একটু হালকা লোডিং নেবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে আপনারা প্রচুর পরিমাণে অপশন দেখতে পারবেন। যদি এখানে মিউজিকে ট্যাপ করেন তাহলে দেখেন গাইস আপনারা মিউজিক প্লেয়ারটি দেখতে পারবেন। যদি ব্যাকে যেতে চান তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন আবার ব্যাকে চলে আসবেন। গাইস আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই থিমসটি আপনারা লাইট এবং ডার্ক মোডে ইউজ করতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন গাইস এখানে আমি অনেকগুলি কালার এবং ওয়ালপেপার এখানে সেট করে রেখেছি। যদি এটাকে লাইট মোডে ইউজ করতে চান তাহলে এখানে লাইটে ট্যাপ করুন। দেখেন গাইস আর যখনই আমরা ব্যাগে আসবো আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে লাইট মোডে হয়ে যাবে। যদি আবারও আপনারা ডার্ক মোডে ইউজ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন গাইস। দেখেন আবারও এখানে এসে যদি আবার এখানে আপনারা বাল্বে ট্যাপ করেন তাহলে দেখেন এটা ডার্ক মোডে চলে আসবে। যদি আপনি এটাকে কালার চেঞ্জ করতে চান, এক্সাম্পল যদি আমি এই ওয়ালপেপারটি সিলেক্ট করি আর যদি ব্যাগে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমি যে ওয়ালপেপারটি ইউজ করেছিলাম সে এই ওয়ালপেপার অনুযায়ী এখানে একটি কালার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। যদি আবারও আপনারা সেম আগের জায়গায় যেতে চান তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে গাইস আবারও আপনারা এই ওয়ালপেপারটি সিলেক্ট করে দেবেন। তারপরে আবারও ব্যাকে চলে আসবেন, দেখেন এটা ডার্ক মোডে হয়ে যাবে। গাইস এখানে যতগুলি অ্যাপ্লিকেশন আপনারা দেখতেছেন, যদি একটি অ্যাপ্লিকেশন কাজ নাও করে তাহলে আপনাকে ম্যানুয়ালি একটিবারের জন্য সেই জেনুইন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নিতে হবে। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই প্রবলেমটি ফিক্স করে দেখিয়ে দেই। কারণ গাইস নতুন যারা ইউজার আসে যদি এই থিমসটি ইউজ করে তাহলে সে যেন কনফিউজ না হয়ে যায়। এক্সাম্পল মনে করলাম এই থিমসটি আমরা হোম স্ক্রিনে এপ্লাই করছি, বাট যখনই আমি ফোন ডায়ালারে ট্যাপ করতেছি আমার ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি আপনি এই প্রবলেমটি ফেস করেন তাহলে ফোন ডায়ালারটির উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। এডিটে যাওয়ার পর আপনার যে জেনুইন যে ফোন ডায়ালারটি রয়েছে গাইস সেই ফোন ডায়ালারটি আপনাকে এখানে একটিবারের জন্য সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন গাইস এখানে আমি আমার ফোন ডায়ালারটি খুঁজে নিচ্ছি। গাইস এখান থেকে আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দেবো। গাইস এখানে আপনারা ওয়েদারটি দেখতে চান তাহলে এখানে ট্যাপ করুন, আপনারা ওয়েদারটি দেখতে পারবেন। যদি গাইস এখান থেকে আপনারা ক্যালেন্ডারটি দেখতে চান ক্যালেন্ডারে ট্যাপ করেন, আপনারা ক্যালেন্ডারটি দেখতে পারবেন। এভরিথিং গাইস আপনারা হোম স্ক্রিন দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। যদি এটার নোটিফিকেশনটিও দেখতে চান দেখেন গাইস এখানে ট্যাপ করুন, আপনাকে নোটিফিকেশনটি শো করবে আপনার ব্যাকগ্রাউন্ডে কি নোটিফিকেশন রয়েছে। এভরিথিং আপনারা এই ওয়ালপেপারের হোম স্ক্রিন থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, এভরিথিং ইউজ করতে পারবেন। যদি গাইস এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় আর এটাকে যদি হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে সেভে ট্যাপ করুন গাইস। তারপরে এখানে একটু লোডিং নেবে, তারপরে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন।
তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই ইউনিক আইকন পিকটি দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন পেগের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি শুধু আপনাদের জন্য। গাইজ যদি এই থিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।